নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। জুলাই মাসে কর্কট রাশির কেমন যাবে বলতে গেলে সবার আগে বলতে হচ্ছে সপ্তমপতি অষ্টমপতি শনি অষ্টমে বক্রী হয়ে বসে থাকছে 29শে জুন থেকে, এবং দশমে শনির দৃষ্টি আছে। এই বক্রী শনির দৃষ্টি দশমে থাকবে, ফলে কর্মক্ষেত্রে কিন্তু পরিশ্রম প্রয়োজনের তুলনায় বেশি করতে হবে, আর চাপে থাকতে হবে, কাজের চাপে কিন্তু থাকতে হবে, এই জায়গাটা কিন্তু থাকবে। আর কর্মক্ষেত্রে আধিপত্য বজায় রেখে চলতে পারবেন, এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, এটা কিন্তু একটা থাকবে, এই জায়গাটা কিন্তু আসছে। আর 7ই জুলাই একাদশপতি শুক্র রাশিতে যখন আসবে, 7ই জুলাই শুক্র রাশি পরিবর্তন করে মিথুনে আছে বর্তমানে, কর্কটে আসবে, সেই সময় কিন্তু প্রমোশন হওয়ার গেলে একটা সম্ভাবনা থাকছে। যারা এর আগে চেষ্টা করে পাননি এখন কিন্তু পাবেন এই সময়টাতে। এর সাথে মাইনে বাড়ার সম্ভাবনা প্রবল। সপ্তমপতি শনি অষ্টমে বক্রিয় অবস্থান করছে, এবং ব্যবসার কারক গ্রহ বুধ 29 জন রাশিতে এসে সপ্তমে দৃষ্টি দিচ্ছে। ব্যবসার কিন্তু প্রসপেক্ট খুব ভালো থাকবে। যারা ব্যবসা করছেন ব্যবসার প্রসপেক্ট কিন্তু খুব ভালো রান করবে ব্যবসা। আর তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু সেটা ভুল প্রমাণিত হতে পারে। 16ই জুলাই রবি রাশিতে যখন আসবে, আসার ফলে যারা সরকারি সূত্রে ব্যবসা করছেন, সরকারের মাধ্যমে গভর্নমেন্ট রিলেটেড কন্ট্রাক্টর প্রমোটার যারা আছেন তারা খুব লাভবান হবে। বা এছাড়া একাধিক ব্যক্তির সূত্রে ভালো যোগাযোগের মাধ্যমে রাশিতে তৃতীয়পতি একাদশপতি থাকছে, সঙ্গে রবি থাকবে দ্বিতীয়পতি ধনপতি। তাই এই সময় কিন্তু একাধিক যোগাযোগের মাধ্যমে কিন্তু ব্যবসা আরো বাড়াতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যবসা কিন্তু বাড়বে। যারা ইন্টারস্টেট ব্যবসা করছেন, যারা ফরেন রিলেটেড ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু ভালো থাকবে সময়টা। তবে সপ্তমপতি অষ্টমে শনি বকরি হয়ে বসে থাকছে, এই জায়গাটা একটা ভাববার ব্যাপার। এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে একটা চাপ দেবে, চাপের সৃষ্টি করবে। সিদ্ধান্ত নেওয়ার আগে 10বার ভাববেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে 10বার ভাবতে হবে, নাহলে কিন্তু সেটা বুমেরাং হয়ে নিজের দিকে ফিরে আসতে পারে। আর সরকারি কোনো যোগাযোগ ব্যবসায় বড় পরিবর্তন আনতে চলেছে, আর খুব ভালো সাকসেস পাবে। ব্যবসার সাকসেসটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে, চাকরিতেও যেরকম দেখাচ্ছে সেরকম ব্যবসাতেও দেখাচ্ছে। আর অর্থের কথা বলতে গেলে মাসের শুরুতে শুক্র রবি একসাথে দ্বাদশ ভাবে রয়েছে, যার ফলে কিন্তু দ্বিতীয়পতি রবি, একাদশপতি তৃতীয়পতি শুক্র একসঙ্গে দ্বাদশ ভাবে থাকার ফলে কিন্তু ব্যয় বাড়বে। একাদশপতি দ্বাদশে চলে গেছে এবং দ্বিতীয়পতিও দ্বাদশে গেছে, যার ফলে ব্যয়ের পরিমাণ কিন্তু বাড়বে। এই সময় একটা বাজেটের মধ্যে থেকে চলবার চেষ্টা করুন, নাহলে কিন্তু আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যাবে, সঞ্চয়ে হাত পড়বে এই সময়টায়। বিশেষত অন্তত 7ই জুলাই থেকে 15ই জুলাই অবধি কিন্তু একটা ব্যয়ের সম্ভাবনা থাকবে। শুক্র 7ই জুলাই রাশি পরিবর্তন করলে পরে অনেকটা কন্ট্রোল থাকবে। তবে একা বৃহস্পতি একাদশে আছে, বৃহস্পতি একাদশে আছে ঠিকই, কিন্তু সপ্তমপতি বকরি, সপ্তমপতি অষ্টমপতি বকরি শনি দশমে দৃষ্টি থাকার ফলে কি হবে, ব্যবসায় বা অন্য কোথাও কোনো কিছু বিনিয়োগ করার আগে, টাকা ইনভেস্ট করার আগে কিন্তু 10বার ভাবতে হবে, নাহলে কিন্তু অর্থ ক্ষতির সম্ভাবনা থাকবে একটা। আর কর্কট রাশির একটা ব্যাপার আছে, খুব সহজেই অন্যকে বিশ্বাস করে না, একটি ইমোশনাল রাশি। এই জায়গাটা থেকে ভাই বেরিয়ে আসতে হবে, বাস্তবটাকে একটু মাথায় রাখতে হবে। ইমোশন এবং প্রফেশন দুটোকে একসাথে গুলালে কিন্তু প্রফেশন চলবে না। 7ই জুলাই শুক্র রাশিতে প্রবেশ করবে, 12ই জুলাই রাজ্যকারী গ্রহ মঙ্গল পঞ্চমপতি দশমপতি বর্তমানে দশমে আছে। এই রাজ্যকারী গ্রহ মঙ্গল যখন একাদশ ভাবে যাবে, আর 16ই জুলাই রবি যখন রাশিতে প্রবেশ করবে, এই সময় থেকে কিন্তু আয়ের একটা গতি বাড়বে, আয়ের একটা মোশন থাকবে, খুব ভালো প্রসপেক্ট থাকবে। এই সময়টা কিন্তু মানি ফ্লোটা থাকবে এই সময়টা থেকে, 16ই জুলাই থেকে। আর আয় ব্যয় তখন থেকে একটা ভারসাম্য বজায় রেখে চলতে পারবে। তবে যে কোনো কোথাও বিনিয়োগ করবার আগে 10বার ভাবতে হবে। সপ্তমপতি অষ্টমপতি শনি কিন্তু বক্রি অবস্থায় থাকছে, আর ষষ্ঠপতি বৃহস্পতি একাদশে, অষ্টমে বক্রি শনি। বড় কোনো শারীরিক সমস্যা কিন্তু নেই, তবে ছোটখাটো চোট আঘাত দুর্ঘটনা এগুলো কিন্তু থাকবে, এইসব গুলো কিন্তু ঘটবে। আর খাবার থেকে ইনফেকশনের সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকছে, খাওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, না হলে সেখান থেকে পেটে ইনফেকশনের সম্ভাবনা রয়েছে। যারা প্রেসার সুগারে ভোগেন তাদেরকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আর 12ই জুলাই থেকে শরীর স্বাস্থ্য আস্তে আস্তে মোটামুটি নর্মালের দিকে যাবে, যখন মঙ্গল রাশি পরিবর্তন করে বৃষতে আসবে। আর বৃহস্পতি মঙ্গল রাহু শনির একসাথে পঞ্চমে দৃষ্টি, এবং 7ই জুলাই শুক্র রাশিতে প্রবেশ করে সপ্তমে দৃষ্টি দেবে,
ফলে যারা প্রেমজ সম্পর্কে আছেন এই সময়টা বাড়ে। এই 7ই জুলাইয়ের পর থেকে কিন্তু খুব ভালো প্রসপেক্ট দেখাচ্ছে বিয়ের জন্য। এই সময়টা বিয়ের জন্য খুব ভালো আইডিয়াল টাইম। 12ই জুলাই মঙ্গল একাদশে এসে পঞ্চমে দৃষ্টি দেবে। এই সময় নতুন সম্পত্তি কেনার একটা যোগ থাকবে এবং পুরনো কোনো সম্পত্তি বিক্রি করে তার থেকে লাভবান হতে পারেন, সেই সম্ভাবনাও থাকবে। আর কথায় লাগাম দিয়ে চলতে হবে, না হলে কিন্তু যে কোনো সম্পর্কে চিপ ধরতে পারে এবং সাময়িক বিচ্ছেদও ঘটতে পারে। এই পরিবারে অশান্তিও লাগতে পারে, এই সম্ভাবনা একটা রয়েছে। আর বাবার সঙ্গে মতের অমিল দেখা দেবে, এই জায়গাটা একটু মাথায় নিয়ে চলবে, সাময়িক বিচ্ছেদ দেখা দিতে পারে। ছোট রেমেডি বলে দিই, এই গেল হচ্ছে জুলাই মাস কর্কট রাশি। যে হনুমান চালিসা প্রতি মঙ্গলবার শনিবার করে পাঠ করুন। শনি সপ্তমপতি অষ্টমপতি, অষ্টমে গিয়ে বকরি হচ্ছে। হনুমান চালিসা প্রতি মঙ্গলবার এবং শনিবার করে পাঠ করুন, অনেক ভালো থাকতে পারবে। তা আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।